নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি আজকে মাছের ঝাল করার জন্য চলে এসেছি। একটা মাছের রেসিপি বানাবো, নতুন ধরনের রেসিপি, যেটা কোনোদিন তোমরা দেখোনি। তো দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু নুনটা পরিমাণ মতো দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব, হাত দেবো না, এমনি আমি চামড়িটা ধরে নাড়িয়ে নিলেই মাখা হয়ে যাবে এটা। তো মেখে নিয়েছি, এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। আর তার সাথে আমি কি নিয়েছি দেখো, আলু নিয়েছি আর বেগুন নিয়েছি, সব একই রকমভাবে কেটে নিয়েছি। দেখো, বেগুনটাকে কেটেছি লম্বা লম্বা করে, আলুটাকেও কেটেছি লম্বা লম্বা করে। আর তার সাথে দেখো, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটেছি। আর টমেটো নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি। তো চলো এবার আমি রেসিপিটা বানাই। কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, পুরোটা দেখবে। পুরোটা দেখার পরে তারপর তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের অবশ্যই সবাই ভালো বলবে, আর খেতে খুবই টেস্টি হয় এই রেসিপিটা। তো চলো এবার মাছগুলো ভেজে নিই। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু তেলটা দিয়ে একটু বেশি করেই তেল দেবো, কারণ মাছটা মানে বড় বড় পিস তো, ওখানে ভাজতে একটু বেশি তেল লাগবে। তার জন্য আমি একটু বেশি করেই তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তো দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিই আস্তে আস্তে। তো একটা সাইড হয়ে গেছে মনে হয়, আমি একটু মাছটা উল্টে দিই। আর একটু হোক। তো দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিই। এবার বাকি মাছগুলো দিয়ে দিই ভাজার জন্য। তো দেখো, আমার পুরো সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিলে 5 ফোড়নটা যখন ভাজা হয় সুন্দর একটা সেন্ট আসে। আর ওর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলেই ফাটে, তার জন্য সাথে সাথে আমি সবজিগুলোও দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও একসাথেই দিয়ে দিচ্ছি, একসাথেই ভাজা হয়ে যাবে, সব সমান সমান, পুরো সবজিটাই একসাথে ভাজা হবে। আর টমেটোটা একটু পরে দেবো, কারণ টমেটোটার জল আছে, তো ওটা দিলে এক্ষুনি জল ছেড়ে দেবে, এতটাই মানে ভাজা যাবে না সবজিটা। তার জন্য আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। তো দেখো, আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু হালকা করে এর সাথে নেড়ে নেব একসাথে। তাহলে এবার এর মধ্যে আমি দিয়ে দিই মশলা। দিচ্ছি আমি হলুদ, আর দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম, বেশি ঝাল হয়ে গেলে তো খেতে পারবে না। আর লঙ্কাটা যেহেতু আমি তেলে দিয়েছি, তো লঙ্কাটা গোটা থাকবে না, ও লঙ্কায় এমনি ফেটে যাবে, ভাজা হয়ে গেছে তো ওটা ফেটে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেরকম স্বাদের নুন খেতে চাও সে সেরকম দেবে। আমি তো আমার স্বাদ মতো দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, প্রত্যেকটা তরকারিতে একটু করে সামান্য চিনি দেবে, দেখবে স্বাদটা দারুণ হয়। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কেউ জানাতে ভুলো না, সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু এসেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য।
আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তারা সবসময় আমার সাথে আছে, আমার সাপোর্টে আছে। তাদের সাপোর্ট ছাড়া আমি তো এগোতেই পারতাম না। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো এবার আমি তরকারিটাতে জল ঢেলে দিই। জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এটাকে। চলো এটাকে ঢাকা দিয়ে দিই, বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা কিন্তু কেউ কোথাও যেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। একটু ঢাকা থাক, কিছুক্ষণ পরেই খুলবো। এটা খুলে দেখি। আমি গ্যাসটা কম করে দিয়েছি, তার জন্য আস্তে আস্তে এটা ফুটছে। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিই, কারণ মাছগুলো তো একটু সিদ্ধ হবে আর মাছের ভিতরে মশলাগুলোও ঢুকবে, তার জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম। না হলে মাছের ভিতরে তো মশলাগুলো ঢুকবে না। এই মাছগুলো খুব মিষ্টি হয়, মিষ্টি মাছ। চলো এবার একটু ঢাকা দিয়ে রাখি, ওটা আস্তে আস্তে হোক, মাছগুলোর ভিতরেও মশলা ঢুকুক, আলুগুলো ভালো করে সিদ্ধ হোক। আমি গ্যাসটাও কম করে রেখে দিয়েছি যাতে আস্তে আস্তে হয়। চলো এবার দেখি খুলে এটার কি অবস্থা। দেখো কালারটা তো দারুণ এসছে, টেস্টও হবে দারুণ, গরম গরম ভাতের সাথে খুব ভালো জমে যাবে। তো আমার মাছের ঝাল হয়ে গেছে। তোমরা প্লিজ সবাই একটু লাইক করে দিও। রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে রেসিপিটা কেমন হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে, আমি এখানেই শেষ করে দিই তাহলে। এটা আর একটু ঝোলটা শুকনো হবে, অনেক বেশি একটু জল আছে, জলটা আর একটু শুকনো হোক। আমি এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, এগে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আর যারা পুরনো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সবাই অবশ্যই একবার করে কমেন্ট করে জানিয়ে দেবে যে রেসিপিটা কেমন হয়েছে, আর সবাই একটা করে লাইক করে দেবে। ঠিক আছে, টাটা বাই বাই, আমি এখানেই শেষ করে দিই। আবার আসবো তোমাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে, তোমাদের সাথে শেয়ার করব।